বর্ণনাকারী উম্মুল মুমিনিন উম্মে আব্দুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আমাদের মা। মাকে যারা জেনাকার বলে তারা কি মুসলমান? মুসলিম হতে পারে তারা? শিয়াদের আকীদা হলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেনাকারিনী। তাদের আকীদা হলো তারা মদিনা দখল করবে এবং মদিনা থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খুঁড়ে মা আয়েশা সিদ্দিকার শরীরে চাবুক পিটাবে। নাউযুবিল্লাহ। এই হলো তাদের আকীদা। আমাদের মা হলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিচয় কি? সিদ্দিকা বিনতুস সিদ্দিক মুবাররাতুম মিন ফাওকে সাবে সামাওয়াত। সিদ্দিকের বেটি সিদ্দিকা, বাপ হলেন সিদ্দিক আর মেয়ে হলো সিদ্দিকা। সিদ্দিকা বিনতুস সিদ্দিক মুবাররাতুম মিন ফাওকে সাবে সামাওয়াত। সাত আসমানের উপর থেকে ক্যারেক্টার সার্টিফিকেট প্রাপ্তা, যার ক্যারেক্টার সম্পর্কে আল্লাহ পাক কোরআনে সূরা নূরে সার্টিফিকেট নাজিল করেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি নতুন আবিষ্কার করলো, ফি আমরিনা হাযা, আমাদের এই শরীয়তের মধ্যে, আমরে শরীয়তের মধ্যে, মানে আমরিনা বলতে শরীয়তের মধ্যে নতুন আবিষ্কার করলো, মা লাইসা মিনহু, যা শরীয়তের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা হলো বাতিল, মারদুদ, পরিত্যক্ত। মুসলিম শরীফের অন্য বর্ণনায় আসছে, মান আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন আমল করলো যে আমল শরীয়ত অনুমোদিত নয়, সেটা বাতিল, সেটা মারদুদ। এই হাদিসটা হলো প্রকাশ্য আমলের মাপকাঠি। আমল হলো দুই প্রকার, একটা হলো অন্তরের আমল আর একটা হলো অঙ্গ প্রত্যঙ্গের আমল। অঙ্গ প্রত্যঙ্গের আমল, সালাত আদায় করলাম, রাফুল আদায় করলাম, জোরে আমিন করলাম, রুকু করলাম, সিজদা করলাম, এর অঙ্গ প্রত্যঙ্গ। আর মনের আমল কি? মনের আমল হলো নিয়ত। তো এটা অঙ্গ প্রত্যঙ্গের যে আমল, প্রকাশ্য আমলের মাপকাঠি হলো এই হাদিস। অর্থাৎ এই হাদিস দিয়ে মাপতে হবে যে আমলটা ঠিক আছে না বেঠিক। কিভাবে মাপতে হবে? যে শরীয়তের অনুমোদিত হয় তাহলে সেটা গ্রহণযোগ্য, শরীয়তের অনুমোদিত না হয় সেটা মারদুদ, পরিত্যক্ত, বাতিল। আর গোপন আমলের মাপকাঠি হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে কাজের ফলাফল নির্ভরশীল। নিয়তের উপরে কাজের ফলাফল নির্ভরশীল। একই কাজ দুইজন করেই নেকি পায়, কিন্তু কাজ দুইজনের উল্টা। দুইজনের কাজ উল্টা, কিন্তু দুইজনেই নেকি পায়। ফজরের পরে এখানে ছাত্রদেরকে একটু দার্স দিয়েছিলাম, ওই দার্সে কথাটা বলেছি যে একটা লোক মসজিদের সামনে একটা খুঁটি গেড়ে রাখে, একটা বড় বাঁশ বা খুঁটি গেড়ে দিল। কেন গেড়ে দিল? যে ওই জুমার দিন হাটে গরু নিয়ে যায় কিছু লোক, গরু হাটে নিয়ে যাচ্ছে বেচার জন্য, কিন্তু জুমার টাইম হয়ে গেছে, গরুটা বাঁধার জায়গা নেই। গরুটা বেঁধে যে মসজিদে ঢুকবে, বাঁধার জায়গা, গরু বাঁধার সুবিধার্থে একটা খুঁটি গেড়ে দিল যে হাটে যাওয়ার সময় মানুষ গরুটা বেঁধে জুমার সালাদটা পড়বে। তো খুঁটিটা গাড়লে নেকি পাবে না পাপ হবে? নেকি। আর একজন মুসল্লি এসে দেখলো যে মসজিদের সামনে খুঁটি গাড়া, তো যারা রাতে কম দেখে তারা তো খুঁটিতে ধোয়া খায়, গুথা খেয়ে পড়ে যাবে, ব্যথা পাবে, সে খুঁটিটা উপরে ফেলে দিল। নেকি পাবে না পাপ হবে? তার দুইজনের কাজ কি এক না দুই? দুইজনের কাজ দুইটা, কিন্তু নিয়তের কারণে দুইজনই নেকি পেয়ে যায়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে গোপন কাজের ফলাফল নির্ভরশীল। নিয়তের গড়বড় থাকলে আমল বাতিল হয়ে যায়।
মুসলিম শরীফে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তিকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। তুসাআরুন নারু, তুসাআর মানে জাহান্নামের আগুন জ্বালাবেন, মানে জাহান্নামের আগুনটা শুরু করবেন। আমাদের দেশে চুলা জ্বালায় মহিলারা, কেউ কাঠের খড়ি দিয়ে চুলা জ্বালায়, কেউ কেরোসিনের তেল ঢেলে দিয়ে চুলা জ্বালায়, কেউ হয়তো কিছু আঁশ মিশে খড়কুটো দিয়ে চুলা জ্বালায়, ছোট ছোট খড়ি যেগুলি তাড়াতাড়ি আগুন জ্বলে সেইগুলি দিয়ে চুলা জ্বালায়। ওলামায়ে কেরামগণ বলছে তিন শ্রেণীর লোকের শরীরে আগুন জাহান্নামে তাড়াতাড়ি ধরবে। এক শ্রেণী হলো আলেম, এলেম শিখেছিল আর মানুষকে দেখানো। আর এক শ্রেণীর দাতা, দান করেছিল মানুষকে দেখাবার। আর এক শ্রেণী হলো শহীদ, শহীদ হয়ে গেছে, তারপরেও ইখলাস না থাকার কারণে ফাহুমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার, জাহান্নামের আল্লাহর অর্ডারে নাকের উপর হেঁচড়িয়ে টেনে নিয়ে যাবে। এই হাদিস আমরা শুনি আর বলি, কিন্তু আমাদের ক্রিয়া প্রতিক্রিয়া হয় না। কিন্তু সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করতে গিয়ে 3 বার বেহুশ হয়ে গেলেন। 3 বার বেহুশ হয়েছিলেন একটা হাদিস বর্ণনা। আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, জীবনটা কুরবানি করে দিয়েছে, জীবনটাই দিয়ে দিয়েছে। আল্লাহ জিজ্ঞেস করুন শহীদ হয়েছিলে কেন? বলে তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ কাযাবতা, তুমি মিথ্যু, তুমি আমাকে সন্তুষ্টির জন্য শহীদ হও নাই, বীরত্ব প্রকাশের জন্য শহীদ হয়েছিল, আমার কাছে তোমার কিছুই নাই। রাত্রি থেকে কোরআন তেলাওয়াত করেছিলে, মানুষ তোমাকে কারি বলবে এই জন্য। রক্ত ঘামানো পয়সা দান করেও পরকালে নাজাত হলে না, অর্ডার করা হলো ফাসুহিবা আলা ওয়াজহিহি, চেহারার উপরে হেঁচড়িয়ে টেনে নিয়ে হাত্তা উলকিয়া ফিন্নার, জাহান্নামে ছিটকে ফেলে দেওয়া হলো। উলকিয়া মানে ছুঁড়ে ফেলে দেওয়া হলো জাহান্নামে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। রক্ত ঘামানো পয়সা দান করেও পরকালে নাজাত হলো না, জাহান্নামের খড়ি হয়ে গেল। জীবনটা কুরবানি করে দিয়েও পরকালে নাজাত হলো না, জাহান্নামের খড়ি হয়ে গেল। এই যে ছবি তোলেন আপনারা, হ্যাঁ সেলফি তোলেন, আর শায়েক একটু দাঁড়ান তো একটা সেলফি তুলি, স্মৃতি রাখবো। এবার সেলফিতে নেকি হয় না? আমি বলি সেলফি দিলে নেকি দাও 10টা, তাহলে সেলফি যত তোলো ইচ্ছা তোলো, আর না হয় 200 টাকা করে টাকা দাও এক একটা সেলফি, তো সেলফি থেমে যাবে। তো সেলফি তুলে মানুষকে দেখাবেন না, গোপন আমল। এই ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইবাদত বাতেলা আর ইবাদতে বাতেলা আর ইবাদতে মাকবুলা। ইবাদতে বাতেলা হলো যেমন কোন ইবাদত করলো, উযু, গোসল অথবা সালাত ইত্যাদি, কিন্তু শরীয়তের খেলাফের বাইরে, আর শরীয়তের অনুমোদনের বাইরে। শরীয়তের অনুমোদন ছাড়া যত ইবাদত হবে, মন গড়া যত ইবাদত হবে, সব বাতিল। নবীর নাম শুনে কি করতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়লে কি হয়? লোকটা বখিল হয়ে যায়, বখিলের খাতায় নাম পড়ে। আর জিবরিল আমিনের লানতের হকদার হয়। জিবরিল আমিন আলাইহিস সালাম লানত করলেন না, মেম্বারে উঠে আমিন বললেন, তো লানত পেল কে? যে ব্যক্তি নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি, সে লানতের হকদার। এটা তো ইসলামের বিধান। কিন্তু আমি যদি বলি যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে পাপ হয়, এমনও কোন জায়গা আছে যেখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে পাপ হয়? নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুয়াজ্জিন যদি আযানের সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কয়ে তারপর যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তো কি হবে? আযানের শব্দ বাড়ানোর কমানোর অধিকার কাউকে দেওয়া হয়নি। নারায়ণগঞ্জ গেছিলাম এক মসজিদে সালাত আদায়, তো মসজিদের মুসল্লিরা কিম্ভূত কিমাকা, ইমাম সাহেব কেরাত করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। এই আয়াতটা পড়তে গিয়ে আয়াত করে থেমে গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম একটু করে থামলো, মুক্তাদিরা সমস্বরে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ইমাম আবার কেরাত শুরু করেছে আল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আমি বললাম তোমরা এমনই বলদের বলো যে কোরআনের আয়াতের মধ্যে শব্দ যোগ করো। কোরআনের আয়াতের মধ্যে শব্দ যোগ করো তোমরা। কে অধিকার দিয়েছে তোমাকে যে কোরআনের আয়াত পড়ার সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসছে ওখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে? তাহলে কোরআনে যে সমস্ত নবী রাসূলদের নাম আছে কি বলবে? ওয়াইদ ক্বালা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লিকাওমিহি ওয়াইদ ক্বালা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লিকাওমিহি ওয়া আবিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। যত নবী রাসূলের নাম আছে কোরআনে, ইবনে আলাইহিস সালাম যদি বলা শুরু করে তো কোরআনের আয়াত বেড়ে গেল না? তাহলে বোঝেন তো যে এক জায়গায় দরুদ না পড়লে পাপ হয়, আর এক জায়গায় দরুদ পড়লে কি হয়? বেদাত হয়ে যায়। বেদাত মানে কি জানেন? বেদাত মানে হলো ব্যাড অ্যাড, ব্যাড অ্যাড, বিদাত, ব্যাড অ্যাড, বিদাত, ব্যাড অ্যাড। বিদাতের ইংরেজি নাম হলো ব্যাড অ্যাড, মানে ব্যাড অ্যাড, খারাপ সংযোজন, খারাপ সংযোজন, ব্যাড অ্যাড, তার নাম হলো বেদাত, বিদআত। তাহলে ইবাদত যতই করেন না কেন, ইবাদতের মধ্যে যদি শরীয়তের অনুমোদন না থাকে তাহলে সেটা বাতিল হয়ে যায়। অনুরূপভাবে কোনো চুক্তি যদি হয়, চুক্তিটা যদি শরীয়তের অনুমোদিত না হয় তাহলে চুক্তি ফেরত চলে যাবে। মানে আমি মারা যাওয়ার সময় ওসিয়াত করলাম যে আমার সম্পদের অর্ধেক দান করলাম, এর আমি ওসিয়াত করলে ওসিয়াত কি? বাতিল। কতটুকু পাবে? 3 ভাগের 1 ভাগ, আর বাকিটুকু ফেরত চলে আসবে। ওয়ায়াদুল্লুল হাদিসু আন্না মান ইত্তাদা বিদাতান লাইসা লাহা আসলুন ফি শারঈ ফাহিয়া মারদুদা। হাদিস প্রমাণ করছে যে ব্যক্তি নতুন কিছু আবিষ্কার করলো দলিলবিহীন, সেটা বাতিল। ওয়া সাহিবুহা মুস্তাহিকুন লিল ওয়াইদ, আর যেটা করবে যে সে অপরাধী হবে, সে অপরাধী হবে। মদিনার শানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহদাসা ফিহা হাদাসান, যে ব্যক্তি মদিনায় গিয়ে কোনো বেদাত করবে। হাদাস শব্দের 2টা অর্থ, একটা হলো বেদাত করা, একটা দুর্ঘটনা ঘটানো। বেদাত করা অথবা দুর্ঘটনা ঘটানো। ফালাইহি আও আওয়া মুহদিসান, অথবা কোন বেদাতিকে আশ্রয় দিল, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত এবং সমস্ত মানুষের লানত। মুসলিম শরীফের যে রিওয়ায়াত আছে সেটা এর চেয়ে ব্যাপক। এটা হলো মান আহাদাসা, যে আবিষ্কার করবে। আর মুসলিম শরীফে যে মান আমেলা, আবিষ্কার করা লাগলো না, কেউ আবিষ্কার করেছে কিন্তু সে আমল করবে শরীয়ত অনুমোদন বাহিরে, সেটা বাতিল। এখানে রাদ্দুন শব্দের অর্থ হলো মারদুদুন। রাদ্দুন আরবি ব্যাকরণে ইসমে মাসদার, ইসমে মাসদারকে ইতলাক করেছে, ইসমে মাসদার উল্লেখ করে, কিন্তু এর অর্থ হবে ইসমে মাফউল। রাদ্দুন মানে মারদুদুন, রাদ্দুন মানে মারদুদুন, বাতিল। এই হাদিসের মধ্যে ইসলামের জন্য কল্যাণকর যে কাজগুলি আছে সেগুলি বেদাতের অন্তর্ভুক্ত হবে না। যেমন কোরআনকে একত্রিত করণ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআন চামড়ার মধ্যে, গাছের ছালে, গাছের পাতায়, পাথরের উপর লেখা ছিল, সেগুলি একত্রিত করে সংরক্ষণ করা হয়েছে। এগুলি বেদাতের অন্তর্ভুক্ত হবে না। অনুরূপভাবে কোরআনে জের জবর, উজ্জ জের জবরকে উল্লেখ করা। কেউ কেউ বলে যে হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি কোরআনে জের জবর লাগাইছে। জের জবর হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি লাগাবে কেন? জের জবর ছাড়া কি পড়া যায়? জের জবর ছাড়া কি পড়া যায়? জের জবর হাজ্জাজ বিন ইউসুফ উল্লেখ করার আগে কোরআনে সাহাবায়ে কেরামগণ পড়তেন না, যালিকাল কিতাবু লা রাইবা ফি, জালের উপরে জবর, লামের নিচে জের, কাফের উপরে জবর, বায়ের উপরে পেশ, তো জের জবর দিয়েই তো পড়ছে। তার মানে জের জবর উল্লেখ ছিল না, উজ্জ ছিল। সেই উজ্জ জের জবরকে হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি উল্লেখ করে দিয়েছে। এটা বেদাতের অন্তর্ভুক্ত হবে না। অনুরূপভাবে ওয়াসাইলুল কাউনিয়া, যেগুলি দুনিয়াবি বিষয়, চশমা পরা, চশমা আমিও পড়ি, হিন্দু পড়ে না। চশমা কি শরীয়ত নেকির জন্য পড়ি? না। যেটা শরীয়তের অন্তর্ভুক্ত সেইটা হলো বেদাত, আর যেটা দুনিয়াবি ওয়াসাইলুল কাউনিয়া সেগুলি বেদাতের অন্তর্ভুক্ত হবে না। হাদিসের শাব্দিক অর্থ হলো যে শরীয়ত অনুমোদন ব্যতীত যে আমল করবে সে আমল বাতিল। আর তার থেকে আরেকটা জিনিস বোঝা গেল, শরীয়ত অনুমোদিত আমলগুলি গ্রহণযোগ্য। এই হাদিস থেকে আমরা অনেকগুলি জিনিস জানতে পারলাম। এক নাম্বার, তাহরিমুল ইবতিদাই ফিদ্দীন, শরীয়তের মধ্যে নতুন আবিষ্কার করা হারাম। দুই নাম্বার, আন্নাল আমালুল মাবনি আলা বিদআতিন মারদুদাতুন আলা সাহিবি, যে সমস্ত আমলের ভিত্তি হলো বেদাতের উপরে সেটা মারদুদ, সেটা পরিত্যাজ্য। আন্নান নাহিয়া ইয়াক্তাদিল ফাসাদ, নিষেধ অমান্য করলে ফাসাদ সৃষ্টি হয়। আমাদের দেশের মানুষ হাদিস মানলে বলে তুমি ফিতনা ফাসাদ করো না, ফিতনা ফাসাদ করো না, মানে হাদিস মানাটা ফিতনা ফাসাদ। হাদিস মানলে ফাসাদ হয় না না মানলে ফাসাদ হয়? মানো না কেন? না মানার কারণে তো ফাসাদ সৃষ্টি হচ্ছে, মানলে তো আর ফাসাদ থাকে না। তাহলে হাদিস মানলে ফাসাদ দূর হয়। 4 নম্বর হলো, আমল যদি সালেহ হয়, নেক আমল, কিন্তু শরীয়তের দেওয়া বিধান অনুযায়ী হয়নি, যেমন নফল সালাত আদায় করছে নিষিদ্ধ সময়ে, অথবা ঈদের দিনে সিয়াম পালন করছে, নাকি তো পাবে নাকি? কাজ ভালো নয়? ভালো কাজ। ভালো কাজ আমি ভালো বললে হবে না, শরীয়তে ভালো বলতে হবে। আমাদেরকে কিছু কিছু মানুষ জিজ্ঞেস করে যে আপনারা তো সব আমল কুমাইতে কুমাইতে কুমাই ফেলেন, এই শবে বরাতের রাতে সালাত আদায় করতাম সেটাও মানা করলেন, হালুয়া রুটি খেতাম সেটাও মানা করলেন, অনেক মানা করে দিলেন। তা বলছি যে মানা আরো করবো, মানা করা আরো বাকি আছে। যত বেনামাজি আছে সমস্ত বেনামাজি জানাজা মানা করে দেব। বেনামাজির জানাজা মানা করে দিলে 90% জানাজা কি হয়ে যাবে? মাওকুফ হয়ে যাবে। আরে বুঝলাম তো বাবু, তোমরা কোরআন হাদিস মানো, তো বাপ চাচার সাথে গোলমাল করো কেন? বলে বাপের সাথে গোলমাল করাটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বাপের বিরুদ্ধে কথা বলা কার সুন্নাত? আর চাচার বিরুদ্ধে কথা বলা কার সুন্নাত? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তা আমার কথা যদি বাপের বিরুদ্ধে যায় তা আমি করবো কি? আমার তো কিছু করার নাই। বাপের বিরুদ্ধে আমার কথা গেলে আমার কিছু করার নাই। 5 নম্বর হলো শাসকের শাসন, বিচারকের বিচার। যে সমস্ত বিচার এবং যে সমস্ত শাসন শরীয়ত পরিবর্তন করে না। রাস্তার মধ্যে সিগন্যাল লাগানো আছে, লাল বাতি জ্বললে গাড়ি থামবে, আর সবুজ বাতি জ্বললে গাড়ি চলবে। শরীয়ত কি এই
শরীয়তের কোন বিধান এই সিগন্যাল মারলে কি পরিবর্তন হয়? পরিবর্তন হয় না। এটা জনকল্যাণের জন্য লাগানো হয়েছে। এক লোক ইসলামী দল করে, কিন্তু বোঝে হলো কচুর মাথা। এসে বলছে অবৈধ সরকার আমি মানি না। অবৈধ সরকার তুমি মানো না? কয় না। তো রাস্তায় যখন গাড়ি চালাও তখন লাল বাতি জ্বালালে গাড়ি থামাও না চলে যাও? গাড়ি তো থামাই। তো লাল বাতি কি তোমার দাদা লাগাইছে না তোমার নানা লাগাইছে? রাস্তার যে সিগন্যালটা কে লাগাইছে? সরকার। সরকার অবৈধ, সরকার মহিলা, সরকার সুদখোর, সরকার ঘুষের অনুমোদনকারী, সরকার বেনামাজি। কিন্তু এই যে লাল বাতিটা লাগাইছে এটা জনকল্যাণমূলক কাজ। এটা শরীয়তের কোন মাসলার সাথে সাংঘর্ষিক নয়। এবার লাল বাতি যখন জ্বলবে তুমি থেমে যাও। আর যদি বলো অবৈধ সরকার মানি না, এবার রাস্তা থেকে 4 জনই গাড়ি ঢুকাও, তারপরে মরো আর মারো, তারপরে দেখো খেলাটাকে। এগুলি গায়ের জোরের কথা। মানে তার মানে কোরআন হাদিস বোঝে না, বোঝার চেষ্টাও করে না। শরীয়তের সাংঘর্ষিক যে আমল, সেই আমল আমার জন্য নাজায়েজ, কিন্তু শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক যেটা নয় সেটা আমি অবশ্যই সরকারের আনুগত্য আমাকে করতে হবে, যেহেতু সেটা জনকল্যাণমূলক কাজ। শরীয়তের সাথে সাংঘর্ষিক কি? ঘুষ, সুদ। সুদী ব্যাংক সরকার রেখেছে, তো সুদী ব্যাংকে আমি যাবো না, সুদ খাবো না। তো সরকার রাখেছে, তাতে কি হয়েছে? সরকার বলেছে স্ত্রীকে জোর করে, একবার আইন তৈরি করেছে হাইকোর্টে, যে স্ত্রীকে জোর করে বুরকা পরালে ওকে অ্যারেস্ট করবে। তার সরকার আইন যা তৈরি করেছে আলহামদুলিল্লাহ, আমার সমস্যা। আমার স্ত্রীকে বুরকা পরতে বলবই তো না, জোর করা তো দূরের কথা, বুরকা পরতে বলবই না, তো অ্যারেস্ট করবে কখন? তাই আপনার স্ত্রী যদি বুরকা না পরে, তা আমার স্ত্রী যদি বুরকা না পরে, তো বউটা বদলায় ফেলবো আমি। বউটা কি করবো? বদলায় ফেলবো। মানে মাস্টার সাহেব এসে শাড়ি কিনতে, ঈদের বাজার, মাস্টার মানুষ, টাকা পয়সা অল্প, তো শাড়ি কিনতে গেছে, শাড়ি কিনে এনেছে, তো স্ত্রীর পছন্দ হয় না, তো তখন মাস্টার আবার নিয়ে গেছে শাড়ি বদলাতে। এইভাবে 2-3 বার বদলানোর পরে তখন দোকানদার বলছে, স্যার শাড়ি আর কত বদলাবেন, ভাবিটাই বদলাবেন। যেই ভাবি ভাইয়ের দেওয়া শাড়ি পছন্দ করে না, সে ভাবিটা বদলায় ফেলবো, কোনো সমস্যা নেই। তাহলে সরকার তৈরি করবে, আইন তৈরি করলে সমস্যাটা কি আমার? সরকার তো আমাকে সুদ খেতে বাধ্য করেনি, সরকার তো আমাকে ফ্যামিলি প্ল্যানিং করতে বাধ্য করেনি। আমার 9 জন সন্তান, সরকার কি আমার কোমরে দড়ি লাগাইছে নাকি আমার নামে মামলা জারি করছে? তা আমি শরীয়ত মানতেছি, সরকার তো আমার বাধা দেয় না। তার মানে এই জিনিসগুলি মানুষ আমরা বুঝি না। তাহলে শাসকের শাসক, বিচারকের বিচার, শরীয়তের বিধান পরিবর্তন যদি না করে, সেটা এই হাদিসের আওতাভুক্ত হবে না। আন্নাস সুলহাল ফাসিদ বাতিলুন ওয়াল মাহফুযু আলাইহি মুস্তাহাক্কুর রাদ। যে সমস্ত ফাসিদ চুক্তি আছে, সেই চুক্তিগুলো মারদুদ, পরিত্যাজ্য। আগেই বলেছি যে আমি যদি আমার সম্পদের অর্ধেকটা দান করে যাই, তাহলে এই চুক্তি চলবে না, ওটাকে পরিবর্তন করে শরীয়ত অনুমোদিত যতটুকু আছে ততটুকু চলবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।